41তম ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের 10টি শব্দ একটু খেয়াল করে দেখি এখানে কি আছে। এটা হচ্ছে 41তম এজেন্সি, বানানটা একটু খেয়াল করি। এজেন্সি, এটার বাংলা অর্থ এজেন্সি বা প্রতিনিধি, প্রতিনিধিত্ব। তারপর হচ্ছে এজেন্ডা, আলোচ্য সূচি, আলোচনার সূচি, এটা হচ্ছে এজেন্ডা। তারপর হচ্ছে এজেন্ট, এজেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। তারপর হচ্ছে এগ্রেসিভ, বানানটা একটু খেয়াল করি। এ ডাবল জি আর ই ডাবল এস, এখানে ডাবল এস আছে, এখানে ডাবল জি আছে। এগ্রেসিভ অর্থ হচ্ছে আক্রমণাত্মক। তারপর হচ্ছে অ্যাগো, এ জি ও অ্যাগো, এ জি ও অ্যাগো, অ্যাগো শব্দের অর্থ হচ্ছে আগে। তারপর হচ্ছে বাথ, বিএটিএইচ, বাথ মানে স্নান বা স্নান করা। বাথরুম, বাথরুম শব্দের হচ্ছে স্নানের ঘর। তারপর হচ্ছে ব্যাটারি, ব্যাটারি শব্দের অর্থ ব্যাটারি। তারপর হচ্ছে ব্যাটল, ব্যাটল শব্দের হচ্ছে যুদ্ধ। তারপর হচ্ছে বিই, বি অর্থ হচ্ছে হওয়া বা থাকা। তো এই হচ্ছে আজকের শব্দগুলা। আমরা সেন্টেন্স কি মেক করেছি একটু খেয়াল করে দেখি। এজেন্সি, এটা হচ্ছে এজেন্সি। দ্য ডিউটি অফ দ্য এজেন্সি ইজ টু অ্যাক্ট ইন দ্য বেস্ট ইন্টারেস্টস অফ দ্য চাইল্ড। অর্থাৎ এখানে দ্য ডিউটি অফ দ্য এজেন্সি ইজ টু অ্যাক্ট, এর অর্থ কি? ডিউটি মানে কর্তব্য, এজেন্সি মানে এজেন্সি, এজেন্সির কাজ হচ্ছে টু অ্যাক্ট, ঠিকঠাক রাখা, দ্য বেস্ট ইন্টারেস্ট সবচেয়ে ভালো সুবিধা বা স্বার্থ অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুটির সবচেয়ে ভালো সুযোগ সুবিধা দেওয়াই এজেন্টের কর্তব্য। তারপর কি আছে? এজেন্ডা, এজেন্ডা শব্দের অর্থ হচ্ছে আলোচ্য সূচি, AGENDA, এজেন্ডা। আমার সাথে সাথে শুনুন এবং দেখুন, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এজেন্ডা, আচ্ছা, আলোচ্য সূচি। দেয়ার ওয়ার সেভারাল ইম্পর্ট্যান্ট আইটেমস অন দ্য এজেন্ডা। আলোচ্য সূচিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দেয়ার ওয়ার সেভারাল ইম্পর্ট্যান্ট আইটেমস, দেয়ার ওয়ার সেভারাল ইম্পর্ট্যান্ট আইটেমস, অনেকগুলো গুরুত্বপূর্ণ আইটেম বা উপাদান ছিল অন দ্য এজেন্ডা, আলোচ্য সূচিতে। তারপর হচ্ছে এজেন্ট, এজেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। এখানে একটু খেয়াল করি, এই যে এজেন্সি এটা হচ্ছে নাউন, আবার এজেন্ট এটা হচ্ছে নাউন। এই এজেন্ট থেকে এজেন্সি শব্দ গঠন করা হয়েছে। আচ্ছা, যাই হোক, প্রতিনিধি। আচ্ছা, হি ওয়াজ ব্ল্যাকমেইলড বাই অ্যান এনিমি এজেন্ট, একটা শত্রু এজেন্ট দ্বারা তাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। তারপর কি আছে? এগ্রেসিভ, এগ্রেসিভ, এ ডাবল জি আবার আছে ডাবল এস, এগ্রেসিভ। এগ্রেসিভ শব্দের অর্থ হচ্ছে আক্রমণাত্মক। সাম চিলড্রেন আর মাচ মোর অ্যাগ্রেসিভ দেন আদার্স। সাম চিলড্রেন আর মাচ মোর অ্যাগ্রেসিভ দেন আদার্স, কিছু শিশু আছে যারা অন্যান্য শিশুর চেয়ে একটু বেশি আক্রমণাত্মক থাকে। ওকে, তারপর হচ্ছে অ্যাগো, অ্যাগো মান শব্দের অর্থ হচ্ছে আগে বা পূর্বে। দ্য কান্ট্রি গেইনড ইটস ইন্ডিপেন্ডেন্স 10 years ago, দেশটি 10 বছর আগে তার স্বাধীনতা অর্জন করেছিল। কোনো একটি দেশ সম্পর্কে বলা হচ্ছে যে গেইন মানে অর্জন করেছিল, ইটস ইন্ডিপেন্ডেন্স ইহার স্বাধীনতা, 10 years ago 10 বছর আগে, 10 বছর আগে দেশটি স্বাধীনতা অর্জন করেছিল। তারপরে কি আছে? বাথ, BATH, বাথ মানে স্নান। হি হ্যাড এ বাথ অ্যান্ড দেন ওয়েন্ট টু বেড, সে গোসল করলো এবং তারপর শুতে গেল বা ঘুমাতে গেল। তারপর হচ্ছে বাথরুম, স্নানঘর। মে আই ইউজ ইউর বাথরুম, আমি কি আপনার গোসলখানাটা ব্যবহার করতে পারি? তারপর কি আছে? ব্যাটারি, দ্য ব্যাটারি রিচার্জেস ইটসেলফ, ব্যাটারিটা অটোমেটিক রিচার্জ হয়। তারপরে কি আছে? ব্যাটল, ব্যাটল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। এ গুড বিগিনিং ইজ হাফ দ্য ব্যাটল, ভালো শুরু যুদ্ধের অর্ধেক। এ গুড বিগিনিং, এ গুড মানে ভালো, বিগিনিং মানে শুরু। এ গুড বিগিনিং ইজ হয়, ভালো শুরু হয়, হাফ অর্ধেক, দ্য ব্যাটল, অর্থাৎ ভালো শুরু হচ্ছে যুদ্ধের অর্ধেক। অর্থাৎ কোনো কিছু ভালোভাবে স্টার্টিংটা, সূচনাটা ভালো হলে যুদ্ধে অর্ধেক এমনিতে জয়লাভ করা যায়। তারপর হচ্ছে বি মানে হওয়া বা থাকা। ইফ ইউ উইশ ফর পিস, ইফ ইউ উইশ যদি তুমি ইচ্ছা করো, ফর পিস মানে শান্তির ইচ্ছা করো, বি প্রিপেয়ার্ড ফর ওয়ার তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তার মানে এটার অর্থ কি? অর্থাৎ বলতেছে যে শান্তি চাইলে যুদ্ধ করতে হবে। তার মানে কি? জগতে কিছু খারাপ লোক থাকবে, এই খারাপ লোকগুলো পুরো সমাজকে দূষিত করে দেয়, আর পুরো সমাজ যখন দূষিত হয়ে যায় তখন
শান্তি থাকে না। তার মানে এই খারাপ লোকগুলারে শায়েস্তা করতে পারলে, আর এই খারাপ লোকগুলোর শায়েস্তা করতে গেলে যুদ্ধ করা লাগবে, আর সেখন যুদ্ধ করে এই খারাপ লোকগুলোর শায়েস্তা করার পরে শান্তি আসবে। দ্যাটস ওয়াই ইফ ইউ উইশ ফর পিস, যদি আপনি শান্তির ইচ্ছা করেন তবে যুদ্ধের জন্য প্রস্তুত হন। তো এটা হচ্ছে আমাদের আজকের 10টি শব্দ। আমরা আরেকবার একটু খেয়াল করি। এজেন্সি, তারপর হচ্ছে এজেন্ডা, আলোচ্য সূচি, এজেন্ট প্রতিনিধি, এগ্রেসিভ, এগ্রেসিভ বানানটা একটু খেয়াল করি, ডাবল জি আবার ডাবল এস, এগ্রেসিভ আক্রমণাত্মক। তারপরে হচ্ছে অ্যাগো অর্থ হচ্ছে আগে, তারপর হচ্ছে বাথ গোসল, বাথরুম, তারপর হচ্ছে ব্যাটারি, তারপর হচ্ছে ব্যাটেল, তারপর হচ্ছে বি। তো এই ছিল আমাদের আজকের শব্দ। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।